উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাব টানা এক সপ্তাহ ধরে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ। উত্তাল রয়েছে সাগর, বহালাচ্ছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী জহিরুল ইসলামের সাথে। জহিরুল, এই মুহূর্তে সাগর এবং উপকূলীয় এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল, সেটা কিন্তু আজও কিছুটা অব্যাহত রয়েছে। তবে পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলা শহরে ৪০ মিলিমিটার এবং কলাপাড়ায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। তাদের ভাষ্যমতে আজকের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে, যেহেতু নিম্নচাপটি স্থলভাগে এসে বৃষ্টি জড়িয়ে কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। তবে আপনি জানেন যে পটুয়াখালীর অধিকাংশ জেলে সাগর নির্ভর, তারা কিন্তু এখন পর্যন্ত সাগরে যেতে পারছে না। এবং গত কয়েকদিনে যে ৩টি ট্রলারডুবি হয়েছিল, তাতে ১৩ জন জেলে নিখোঁজ ছিল, তার মধ্যে একজনকে পাওয়া গিয়েছে ভোলায়। এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজদের সন্ধানে কিন্তু এখন পর্যন্ত তেমন বড় ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে তাদের পরিবারগুলো কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন যে তাদের স্বজন হারিয়ে যে বেদনাটি আপনি জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তাদের পরিবাররা সাগর পাড়ে গিয়ে বা ট্রলারের যে রয়েছে, ঘাট রয়েছে, সেখানে কিন্তু অপেক্ষা করছেন। পটুয়াখালীতে এখন পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। পায়রা বন্দরের আশপাশে এলাকায় কিন্তু এখন পর্যন্ত সেই সংকেতগুলো উঠিয়ে দেওয়া হয়নি। যেসব জায়গায় পানি বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেই সব জায়গাগুলোতে কিছু, কিছু জায়গায় পানি নেমে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে আজকে বন্ধ থাকায় তেমন রাস্তাঘাটে মানুষ দেখা যায়নি। তবে যে জনদুর্ভোগ, সেটি কিন্তু আজকে শুক্রবার থাকায় অনেকটাই কম। তবে বৃষ্টি সকাল থেকে শহর এলাকায় কিছু কম থাকলেও উপকূলীয় অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।